কয়ে না বাবু ডাক্তার, সে কি শক্তর শিকুর দিত, রস করে খাতে কইত। আমি হামানের ভিতরে দিয়ে এত সেগা হাসতাম, সে রস বের হতো না বলে আমার আরো রাগ হইতো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। মাইরে কপালা ফকির মাঝখানে। ও শব্দুল, তুই কি পড়তে বসেছিস নাকি পড়তে বসার আড়ালে ফোন টিপছিস? সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী ধরে নিয়ে গাছের সাথে দেয়ালের সাথে পিঠ মোড়াতে বাইন দিয়ে খানিক সময় খুব ভাত দিয়ে পড়তিস তো। তা তুই পড়তেছিস ভালো কথা, গানের আওয়াজ কে? ওই পড়তিছি আর মুখস্থ করতেছি, বই খুলে চুলি বলে শয়তানে পড়ে, নিজের পড়া মনে থাকে না, ওই জন্য গান খানিক পর পর দিয়ে শয়তানের গান শুনছি, আর আমি বই দিক ভালো করে ফোকাস দিয়ে পড়ি মাথায় সেভ করতেছি। তারপর পিটমুনা দিয়ে বান্ধার পর কাঁচা কঞ্চি দিয়ে মুইদম খানিক সময় ধরে ফিসতে হবে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। শব্দুল, তা আমার তুই সামনে আয়, পড়িয়া কি গবেষণা করলি আসে আমার শুনো। আহা আমি পারি না। বাদ বাকি যেটুকু আছে ওইটুকু পড়ে পড়বানে, পড়ে পড়লেও হবে না, না পড়লেও সমস্যা নেই। ডাকার আর সময় পেলে না, আর একটুকুন করে ডাকলে হইতো না। জাহাজ নিয়ে গবেষণা করছিলাম, মেলা দূরা করে গেলাম, লাস্টের নাটটাও প্রায় টাইট দেওয়া হয়ে গেছে। খালি আমার এখন চিন্তা ভাবনার বিষয় একটাই, জাহাজ কেন পানিতে ভাসে? জাহাজ কেন পানিতে ভাসে? তাহলে তোর কোনটা দরকার? আমার কোনোটাই দরকার না। আচ্ছা, দরকার হচ্ছে যে ওই জাহাজের, যারা জাহাজে উঠবে আর ওই আদার ব্যাপারী গেলে। এই তো জাহাজ নিয়ে কিডা গবেষণা করতে কইছে? তোর আমি কইনি তুই চিকিৎসা খেতে যা। এমনিতে আমরা এই যে মুরব্বী হয়ে যাচ্ছে, আমাদের বয়স বাড়তেই চলেছে, আমরা এখন ডাক্তার দেখাতে গেলে ভয় পাই, আর মুরব্বী হয়ে গেলে কি না কি করবে না, কোনে ফারবে না, কোনে সেরবে না, আরো ডাক্তার দেখাতে আরো সময় ব্যয় হয়। আর নিজের মধ্যে নিজেকে ছেলে পেলে ডাক্তার হলেই কত টেনশনে থাকা যায় যে কিছু হলেই আমার ভাই, আমার ছেলে ডাক্তার, কোনো চাপ নেই, হারলেও চাপ নেই, এদিকে সময়ও বাইসে গেল। আর তুই কি নিয়ে গবেষণা করতেছিস? ও সময়ও না ভয়ও না, কবে তুমি টাকার চিন্তায় মইলে। যাই হোক, ওই চিকিৎসা ক্ষেত্রে ও গবেষণা ও আমি কত দূর আগে যাইনি, থেমে আছি আমি। এই তোর চিকিৎসা খেতে হচ্ছে নলেজ আছে? তাহলে তুই কি কি নলেজ আছে আর কত দূর তো আমার তাই বলি তুই ক। জ্বর ঠান্ডার ওষুধ তো মনে হয় আমি এখনো লেখে ফেল দিতে পারবানি। আর যদি কোনো জায়গায় শুলে কেটে যায়, ওষুধ কিনা টাকা না থাকে, তাহলে তো গেন্দা ফুলের পাতা দিতে হবে। ওসব তো আমি বহুত আগেই শেষ করেছি। আব্বা, তোমার একটা প্রশ্ন করি। প্রশ্ন? অশব্দুল, আমি সেই ওই আমলের কিন্তু টু পাস, প্রশ্ন করলে একটু সহজ দেখে করিস। আচ্ছা, এই যে লোকে কয় ধরো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মনের ঠিকানাটা কয় নম্বর ওয়ার্ডে? আর মন যদি চোখের জলে ভাসবে, মন যদি জলে ভাসবে, তাহলে মানুষ কষ্ট করে জাহাজ বানাই লেখা। আবার সেই জাহাজের ভিতরে কে এই চোখ নিয়ে ভাবা যেত না? চোখের জলে তুমি জাহাজ ভাসাচ্ছ, এমনি রাত্রির হলে আমি চোখই দেখিনি, ওই কারেন্টের বাল্বের দিকে তাকালেও আবার চোখ দিয়ে পানি পড়ে। এই যে চোখ নিয়ে ভাবলি আমাকে বেশি একটা ভালো হইতো। নজর ছোট, আরো তুমি এই যে ঘুমালি চোখে দেখো না, কানলি তোমার চোখ দিয়ে পানি পড়ে, এই দুটো তো উল্লেখ করলে না। কেমনই এই যে এবার বর্ষার সময় আসলি
আমি ছোট ছোট ওই সুইসরো মাছ কিনে খাবানে, খালি আমার চোখটা ভালো হয়ে যাবে না, তারপর আমি চশমা পরে বেড়াবানে। তোর দোহাই লাগে, তুই চোখ নিয়ে গবেষণা করা বাদ দে। দেখ মনি, তুই অন্য তা নিয়ে গবেষণা কর, আমি যে মলাম। আমি পারি না আর পারি না। সেও ভালো। তাহলে চোখ যদি বাদ দাও, তোমার আজীবনই দেখতিস তোমার পেটে বেইরা। তাহলে তোমার পেট নিয়ে আর এই পেটের চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে আমি যেটুকু গবেষণা করেছি, বা তোমার পেটের মধ্যে ডাক মারা না মাঝে মধ্যে? হ্যাঁ মনি, এই পেটের মধ্যে এসে ডাক মারে, হচ্ছে আমের দোষে। এই এমনই তুই হচ্ছে এই পেটে ডাক মারার বিষয়েও গবেষণা করতেছিস? হয়। তা তোমার এতে পেটের মধ্যে ডাক মারে, তারপর বৃষ্টি হয় না? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওই স্যালাইনের পানিতে আটকিয়ে দিই। আচ্ছা ছেলে, তুমি স্যালাইনে পানি দিলে অতিরিক্ত পানির দরকার নেই, এজন্য বৃষ্টি হইল না। তা বাইরে যখন ডাক মারে, ধরো একটা গাছের উপর পড়লি, গাছ তো জায়গায় নেই হয়ে যায়, জেনে পড়ে সে জায়গায় একদম ভস্য হয়ে যায়। তা তোমার তো ওই পেটের ভিতরে হাড়গোড় সব ভস্য হয়ে যাতে, দুটো ভেঙে ফিরে যাতে শুনিনি ডাক মারলেও। এমনই এই পাড়ার ওই রোজ যে নাক কান গলা বিশেষজ্ঞ পাশ করে ডাক্তার হয়ে আইছে, তাকে ওর পা দিয়ে পানি খাতি করছো? আরে একই পাড়ায় হচ্ছে একই ধরনের ডাক্তার, দুটো হলি নেটা বাঁধবে না রে। অমনি দোহাই লাগে, তুই হার্ট মিস্টারি হ, ওই হার্টের বিষয়ক তুই গবেষণা কর। হার্টের গবেষণা আমার কত খানিক আগের থেকে করা রয়েছে না? তোমার কি হার্টের সমস্যা আছে? এমনই তুই জানিস নে আমার হার্টের সমস্যা আছে, তা আমার হার্ট বাইরে হয় না। তাহলে তুমি খুব জটিল সমস্যার মধ্যে আছো। তা তোমার যে হার্ট বাইরে হই, একটা জিনিস বাইরে হলি হয় ভেঙে যায়, নাহলে সেপটা হয়ে যায়। আর তোমার হার্ট তো ভাঙতেও দেখি না, সেপটা হতেও দেখি না, ঠিক আছে কি করে? অমনি আমার কেমরে যেন আরো ভালো ঠেকতেছে, আমার মনে হচ্ছে আমার শরীরে কোনো রোগ ব্যাধি নেই। আর তোর দোহাই লাগে, তুই যেন এই চিকিৎসা লাইনে আসিস নে। এমনি বাজারে দেখলাম মেলা মানুষ ফার্মেসির দোকান দিয়েছে, মানে ওই ওষুধ পানির। সবাই যদি ভালো হয়ে যায় তাহলে ওষুধ পানি কোনে বেচবে নে? আহা, আমি পারি না আর পারি না। তাই বলে আমি ডাক্তার হয়ে গেলে একেবারে সব রোগই সেরে যাবেন, থেকে ওষুধ বেচতে পারবে না। আর তার মধ্যে আমি যে খালি ওই মানসিক রোগ ব্যাধি নিয়েই সীমাবদ্ধ আছি তাও না, আমি অলরেডি দেখি পশু পাখি যেগুলো আছে তার চিকিৎসা বিজ্ঞানের দিকেও আমার গবেষণা অনেকটাই আগে হয়ে গেছে, মানে শেষ পর্যায়ে করতে গেলেই চলে। আচ্ছা বাবা দিনী, তুমি যেরকম উসমানের সাথে নেটা করো জমি নিয়ে, আর ওই জমির সাথে নেটা করো তুমি রাস্তা নিয়ে, একটা গরু যদি একটা গরুর সাথে নেটা করে বা মারামারি করে, ওরা কি নিয়ে মারামারি করবে, মানে ওরা কি নিয়ে মারামারিটা বাঁধবে? হে প্রভু, হে প্রভু। कुरान देखा था मैं अब भाई साला भाई रुको जरा सबर करो। ভালো না, না লাঠি কান থাকে ওই দিকে। তো আহত রোগীরা, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকল রোগের ডাক্তার মোহাম্মদ শব্দুল হোসেন আক্তার। কি রোগ? আমার খুব রাগ। জড়িবাটি খালেক ডাক্তার কবিরাজের অনেকবার দেখাইছি, কি সব গাছ গাছড়া শিকুড় দিত, খাই আমার আরো রাগ বাড়তো। তা শিকড়কে আপনি গিলে খাইতেন না চাবিয়ে খাইতেন? আর কয়ে না বাবু ডাক্তার, সে কি শক্তর শিকুড় দিত, রস করে খাতে কইতো। আমি হামানের ভিতরে দিয়ে এত সেগা হাসতাম, সে রস বের হতো না বলে আমার আরো রাগ হইতো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি। তা और अभी तो रुको। আপনার যখন এই রাগটা আবার দ্বিতীয় ধাপে বেশি বাড়ে, তখন আপনার মনের ভিতরে কি চায়, মানে আপনার কি করলে মনে হয় যে রাগটা কমবে না বা ধানের মধ্যে ভালো ঠেকবে না? ভুল বার ডাক্তার। আক্তার ডাক্তার এ টু জেড বিশেষজ্ঞ। হ্যাঁ, আক্তার না ফাক্তার, কি বাড়া ডাক্তার তুমি? সব রোগের কথা আমার কইতেছে, তুমি একটা বার আমার চেক করে নিতে পাইতেছো না? আমার জানের মধ্যে কি করলে ভালো ঠেকবে না ওইটা বুঝতে পারেন না বলে আরো রাগ হয়। আমার মনে হচ্ছে থবেনান কিছু শেষ আসছে, আমার যে কানে জ্বালা শুরু হয়ে গেল, আমার তো মনে হচ্ছে নিজেরই কানের ডাক্তার কান দেখিয়েছে বসার দরকার।
মুরব্বী, ওই আপনার যখন রাগটা অতিমাত্রায় বাইরে যায় তখন কি আপনার শরীরের শিরাগুলো ফুলে ওঠে? খুব খুব শিরা ফুলে ওঠে। সেদিন বাড়িওয়ালার সাথে ঝগড়া করে রাগের ঠাপে পার মাথাতে রক্ত ছুটে গেল, আর গেঞ্জি গায়ে হইল না বোঝো। ওরে সর্বনাশ, তাহলে তো ব্রেনের চাপ একদম রক্ত এসে প্রেসার দেয়। আপনি সবসময় একটু লুজ ফিটিং জামা কাপড় পরবেন, আর বাড়িওয়ালাকে বলবেন সবসময় আপনার সাথে সুন্দর করে সাজগোজ করে আপনার সামনে থাকতি, মার্জিত ব্যবহার করতি। আর আপনার যে রক্তচাপটা ধমনীতি যেই কায়দায় প্রেসার ক্রিয়েট করে, আপনার ইমার্জেন্সি কিছু ইনজেকশন ব্যবহার করতে হবে, না হলে রক্তচাপ কোন সময় শিরা ছিঁড়ে বিমান বিধ্বস্ত হয়ে যেতে পারে। তার আমার মনের কথা বুঝেছো? হতে পারে এরা কিছু একটা হতে পারে। তাহলে তো আপনার বাড়িওয়ালাকেও কিছু সাজেশন প্রয়োগ করা আমার মনে হয় উচিত। এই যে আপনার সাথে একটু মার্জিত আচরণ করলাম, আপনার রাগটা জায়গায় কমে গেল। আবার রাগ কমে গেল কোন ছেলা গুলো রে? আমি পারি না মুরব্বী, আপনার ইমার্জেন্সি আমার মনে হয় দেরি না করে অ্যান্টিবায়োটিকের ইনজেকশন প্রয়োগ করতে হবে। 8 দিন পর পর আপনার ডোজ নিতে হবে। 6টা ইনজেকশন যদি আপনি নেন 420 টাকা করে খরচ পড়বে। আমার মনে হয় আমার গবেষণায় যেটা আসে তাহলেই পারে আপনার রাগটা পানিতে পরিণত হতে পারে। হ্যাঁ, তুমি ইনজেকশন না দিয়ে আমার ক্যালকুলেটর দেখো। খালেক ডাক্তার সেই কত জড়ি বাটি দিয়ে আমার কাছে হাজার হাজার টাকা হইলো লুফে নিল, আর তুমি তো ইনজেকশন দেখছো ওই সামান্য কোনো একটু পিঁপড়ের মতো কামড় মারে। তুমি না দিয়ে ফেলে বসে থাকো, একটা পানি করতে পারতেছো না, দাও। শুনতে তো দেবে। ইমার্জেন্সি বোতল 32। শোনো বাবু, আমার টাকা পয়সা কম না, ওই গায়ের রক্তও কম না, তুমি একবারে 6টা দিলে দিয়ে দিতে পারো। बाय बाय टाटा মুখে মশার মতো তো কামড়াই। চাচা ওই পিঁপড়ের মতো না, তবে মাজালের মতো কামড় দেবে নে। থাক, রাগ কমিয়ে গেছে। সেদিনকে খালেক ডাক্তারের ওই জড়ি বাটির ওই শিকুড়ি হালকা মনে হচ্ছে রাগ একটু কমিয়েছে। কালকে আসবানে থাক নাকি? हमको सिर्फ फांसी का सजा चाहिए ফিস দিয়েছে? হ্যাঁ দিয়েছে, ভালো মানুষ। আরে তো ইনজেকশন ভাগলাম 380, সুই 20 টাকা, পিটুনি বাবদ 20। এই ইনজেকশনের টাকাটা ইনজেকশন ভাঙা হয়ে গেল। ওই সুর মাথা কাদা দিয়ে বুঝিয়ে থিয়ে নে। আজকে আমার শরীর ভালো লাগবে না, কালকে টাকা দিয়ে দিবানে। আমার আজ একটু রাগ হচ্ছে না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? কাদা দিয়ে বলে বুঝাইতে হবে। আবার কিছু করতে পারতেছি না, 2 কথা বাড়ালে উল্টো রাগ বাইরে দেখা যাচ্ছে, কান সাইজ হয়ে যাচ্ছে আমার। কাদা আনবো। बाय बाय टाटा খামাখা ড্যাম হয়ে যাবে না, হাত দা চালু করে নিলাম। ও বলে কাদা আনবে। এই নেক্সট रुको जरा सबर करो। খালেক ভাই নাকি? কি রে রেজাউল, রাস্তার রং সাইড দিয়ে আসতেছিস, আমাকে দেখে খালেক ডাকতেছিস? এখনো রাত হয়নি, তোর কি ভীমরতি হয়েছে নাকি? আমি মশিয়ার। ও মশিয়ার ভাই, আমি না ভাই আজ কদিন চোখই দেখি নে। তোর চোখ আবার কিসি ঠাপাইলো? ও ভাই তুমি যেন রাগিও না, আজ কয়টা দিন যেন আমার সাথে কি হচ্ছে। একটা লোক আমি 8-10টা দেখতেছি। তুমি দিন দুপুরে মাল ছাপিয়ে বেড়াও কে? তাহলে চোখে আরো বেশি দেখ পানে। তুমি তো সাকসেসফুল দেখ পাই। এখন মালের দোষ না চোখের দোষ আমি করতে পারবো না। এটা বসবে ডাক্তার শব্দুল হোসেন আক্তার। শব্দুল হোসেন আক্তার মনে হয় সামনে। ওরে মশিয়ার ভাইয়ের কাজ করলেও তো আমার ওই জায়গায় নিয়ে যেতে আসতো, আমি একা চিনবাম নাকি? কিরে ডাক্তার তুই না আসবে? আমিও ডাক্তার, কিন্তু ওই ইনজেকশন মারা এখনো শিখিনি। আমি যাই ইনজেকশন মারাটা ডেকে নিয়ে আসি। স্যার বইটা দিয়ে বাদ দেন, রুগী এসে বসে রয়েছে।
मेरे को जाना पड़ेगा। দেখেন নাম কে? আইডেন্টি কার্ডটা কব না সবাই যেটা না সেটা কব? আমি চিনার জন্যই শুনতেছি। ওই লোকজনের মধ্যে যখন থাকি তখন রেজাল্ট চেক করে, আর ফাঁকায় থাকলি শুকনো শেখকে ডাকে। কি সমস্যা? ডাক্তার, চকি সমস্যা। দূরিটা তো চকি দেখি নে, আর কাছে যখন একটা লোক দেখি সেখন দোষটা হয়ে যায়, নেচে বেড়াই। খুব একটা যে ভয়াবহ তাও না, একেবারে ফেলে দেওয়ার মতনও না। কি বুঝলি ক? কি সমস্যা? স্যার, আমার মনে হচ্ছে চকি সমস্যা। আপনার চোখে সমস্যাটা দেখা দিয়েছে, এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় হ্রস্ব দৃষ্টি ও দীর্ঘ সমস্যা। খুব একটা ভাঙে পড়ার কারণ নেই, তবে যদি নিয়মিত শাক সবজি খান তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। ডাক্তার, নিয়মিত কি? আমি তো ওর পারেই থাকি, খাতি খাতি ঘুমাই পড়ি, আবার ঘুমের তো উঠে ওইটাই খাই। কয় কি? এই পরিমাণে সবজি খালি তো চোখে এই ধরনের সমস্যা দেখা দেওয়ার কথাই না। আপনি তো আরো ভালো দেখবেন, আপনার তো চোখ না, জেমস ওয়েবের টেলিস্কোপ হয়ে যাবে। আপনি পৃথিবীতে বসে আকাশ মুখে তাকালে দেখতে পারবেন যে তাদের বড়ি এখন গুড়িয়ে করতেছে না শাক তুলতেছে। তা বাবু, আমি অত কিছু করতে পারবো না, কিন্তু আমি যে রাস্তাতে প্রতিদিন বাড়ি যাই ওই রাস্তাতে যাতে গেলে থেকে দেখে আমি পুকুরের মধ্যে চলে যাই। জটিল রোগ সমস্যা তো মনে হচ্ছে খালি চোখই না, মাথার সমস্যাও খাতায় উঠে হবে। এরকম তো আমারও একদিন হইল। ভাই কি রিসাবানি করেন? ডাক্তারের কাছে মিছে কথা বলে কিন্তু রোগী বাঁচে না। আপু, আমি যা খাই তা অস্বীকার করতে পারবো না, কিন্তু তোমার এই ওষুধ খেয়ে যদি আমার রোগ ভালো হয়ে যায় তা আমি খাবার দিতে পারি। মতিভ্রম, স্নায়বিক সমস্যা, প্রতিদিন বাসি পেটে গরম পানি 1 গ্লাস, সাথে হতাশ 99+। ভয় না পাই। দেখি আগে আইসো। পত্তা না সমস্যা জেনে মাইরে কপালা চকির মাঝখানে। মাথা খারাপ কর না, সে ওষুধ গড়িয়ে নিচে পড়বে না। এই থাবা দিয়ে দে, থাবা দিয়ে দে। সমস্যা চোখে আর মাথার মাঝখানে, হাতে মারলে কি ওষুধ উপর মুখে উঠতে পারবে? নিচে মুখে করায় না। একটু ভালো লাগতেছে কি? ঠিকঠাক দেখতে পাইতেছো? এই শালা, আমি ঠিকঠাক দেখতে পারলি তোকার কাছ করতে আসবো। হেল্পা কিরে বস, সে কানা রোগীর তো জ্ঞান ফিরেছে। আর যদি ইনজেকশন না দিতে হয় তাহলে বাদ বাকি চিকিৎসা আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাহলে আসেন। শুকনো শেক। আচ্ছা, ইনজেকশন পরবর্তী কন্ডিশন কি? মানে এবার কি দূরেরটা কাছে, কাছেরটা দূরি, বা কোনো প্রকার পরিবর্তন হালকা বেশি কম আপ ডাউন? আমি তো সেই সেখানটা চোখই খুলিনি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো চোখটা খোলেন, খুলে দেখার স্মৃতি মানে চেক করতে দেখবেন ইনজেকশনটা মারলাম কি পরিবর্তন হইলো না হইলো, সেই মোতাবেক পরবর্তী চিকিৎসা দিতে হবে না? Oh no!
দেখেছো আমি আমার জ্বালায় বাঁচতেছি না, আর ডাক্তারের মনে সুখ লেগেছে কি না চালাইতেছে। ডাক্তার হলেও মানবতা হতে পারেনি। আচ্ছা তাহলে তো সমস্যা একবারে হেডকোয়ার্টারে। কষ্ট কলাম ভাই আপনার কি হচ্ছে, মানে ঠিকঠাক আছেন? একটু খুলে কন। দেখো তুমি এই শালাও নাচতেছে, এগার মনে কি রং লাগিয়েছে, দুইজনে নাচতেছে আর আমার কাছে শুনতেছে কি রাম ঠেকতেছে, আমার কি ভালো ঠেকতেছে। আচ্ছা, তার মানে সিগন্যাল ঠিকঠাক পৌঁছাচ্ছে না, কেঁপে কেঁপে উঠতেছে, এই জন্য নাচা নাচা দেখতেছে। এই তুই কর, ইমার্জেন্সি কেরোসিন নিয়ে আয় 1 লিটার, তারপিন নিয়ে আয় ইগল মার্কা 1 লিটার, সাদা পানি বোতলের মুটকি 8টা মিনারেল ওইটা নিয়ে আয় 2 লিটার। এই কাঁচা গেছে বসেন। এ নাই আসলাম তো তুমি আমার না ছেড়ে দিয়ে আবার ওই মাঠে মেশিনের পিস্টন ওয়াশ করতে যাবা। ওই ঠিকঠাক কানেকশন পাচ্ছে না, ওই কেরোসিন দিয়ে চোখটা ধুতে হবে আর তারপিন দিয়ে মাথা চারপাশ খুলিটা সুন্দর করে ওয়াশ করতে হবে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ডাক্তারের সাথে আর বেশি বুঝতে গেলে সমস্যা হয়ে যাবে না। তা হাগো ইনজেকশনের মাধ্যমে দিবা নাকি আধুনিক মেশিনের মাধ্যমে দিবা? আচ্ছা, ওই ধরো ইমার্জেন্সি কায়দায় প্রথমে চোখটা খুলতে হবে আর বেরান্ডাকে বের করে নিয়ে আসতে হবে। ডাক্তার আমি এখন খুব ক্লিয়ার দেখতেছি, অপারেশন করা লাগলো না, ইনজেকশনে কাজ হয়ে গেছে। অপারেশন সাকসেসফুল হতে দিল না, সফল অস্ত্রোপচারটা করবো। ডাব্লিউএইচওর পদকটা এবার পেয়ে যেতাম, ব্যর্থ হয়ে গেলাম। কত ইংলিশ পত্রিকায় লেখা হচ্ছে জানিস, কোন প্রকার আধুনিক মেশিন যন্ত্রপাতি ফেরোরেন ছাড়াই এত কঠিন একটা ব্যয়বহুল অপারেশন আমি 100 কোটি টাকায় করে দিছি। ফেরত দিয়ে আগে ফেরত দেয়, বোতলের মুক্তি খোঁজা লাগে। আকরাম ভাই এদিকে আছে, তুই শোনো কি কও, এদিকে আছো দিনি দেখো, দরকার তোমার না আমার? আমার তাহলে গায়ে বল নেই বলে তো তোমার একটু যাচ্ছি, রুচি কোনো রুচি নেই, গাছ পায় আমার 1 ফুট বল নেই, আমার 10 জন ভাবো, তোমার শরীর 2-1 দিনের মধ্যে এত ভালো হয়ে গেল, কারণ কি? কারণ আবার কি হবে? ওই ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, ঠিক হয়ে গেছে। আমার তো এই রোগগুলোই সমস্যা, তোমারই তো আমার দরকার। আমার হাতে যদি জানাশুনো কোনো ভালো ডাক্তারের পরামর্শ থাকে তাহলে আমার কাছে একটু কও, একটু উপকারিত হয়। উপকার করতে পারলে তো জানার ভিতর ভালোই ঠেকে, সারা জীবন মানুষের উপকারই করে আসলাম। ওই ডাক্তার একটা আছে, সেদিনকে আমার চোখ দেখে হুবহু করে দিল আমার দাঁতের সমস্যা, তারপরে জিভের পাড়ে কি জন্য 2 ফুটা দিল, A to Z ঠিক হয়ে গেল, তারপরে তাই আমি সুস্থ। হ্যাঁ, A to Z বিশেষজ্ঞ ওই শব্দুল হোসেন আক্তার, খুবই ভালো ডাক্তার, এসো ফোন নিয়ে যাচ্ছি। গায়ে বল নেই আসলে, তোমার তো একেবারে চলার কোনো গতি নেই। চেম্বার করে তো টাইম হয়ে গেছে, গরুর খাদ্য দিতে হবে। নাম ও মোহাম্মদ শওকত উসমানিয়া একাব্বার হোসেন বারেক বিন কুতুবুদ্দিন রাজনীকান্ত গুপ্ত, সবাই রাজন বিলেই ডাকে। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है।
রাজন, কি সমস্যা? গাছ পাই বল নেই, মনে হচ্ছে মাথা ঘুরে পড়লে আর উঠতে পারবো না। এই বয়সে এই সমস্যা? তাহলে তো প্রেশার ইমার্জেন্সি লো। এই ভিটামিন 72 বোতলেতে 22 মিলিগ্রাম একটা ইনজেকশন পুশ করে দাও ইমার্জেন্সি। আচ্ছা, মাথা করে পড়ে গেলি আবার ডিস্টার্ব, স্যালাইন পুশ করতে হবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাকে ওষুধ লিখে দিচ্ছি আমি। আমি না, আরে বাবু ডাক্তার থেকে বেশি বুঝ দেন, আমার মাথা মাথা ঘুরে পড়ে যাবা না। দেখি, হাত ছড়া, আঙুলে লাগবে না। আমি না, ওগো ভুল হচ্ছে, সমস্যা আমার। তোমার সমস্যা বলে এটা তোমার দিচ্ছি, বলবা না, এমনি ধরে রাখো। দেখো তিনি কি করলো। এই যে যে ভিটামিনটা দেওয়া আছে, এটা নিয়ম করে খাবেন। আর যদি কোনো সময় ইমার্জেন্সি প্রেশার বেশি লো হয়ে যায়, মানে মাথা করে পড়ে যাওয়ার অবস্থা, তখন একটা ইনজেকশন পাশে ডাক্তারের পুশ করে নেবেন। তা ডাক্তার একটু চেক মেক করে আমার দেখলে না? তাকে ট্রিটমেন্ট যারটা দিলাম তারটা শেষ হোক, তারপর না আপনারটা দেবো। আপনার নাম কি? আমার নামই তো কলাম, ওই যে মেলা বড় নাম, সংক্ষেপে রাজন, লো প্রেশার। ইনজেকশন কার দিছিস? বারবার কলাম যে আমি না, আমি না, ভুল হচ্ছে তোমাকে, তোমরা কোনো কথাই শুনলে না। রুগী অনেক শিয়ারে আছে, তোমরা এসে আগে ইনজেকশন আমার পুশ করে দিলে। ও ডাক্তার, মনে টনি হবেন নাকি, নাকি করোনা ভাইরাস হবে না? ওগো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিটামিন দিয়েছি, শরীরের আর কি শক্তি বাড়ে। ওই যেটা তোমার শক্তি পরিমাণ ঠিকই ছিল, একটু দেরি হয়ে গেছে। তুমি কুদাল নিয়ে বেড়াবা দিন বাবা স্কেটতে, কুদাল কাইন্দে কইন্দে বেড়াবা। আর জেনে দেখবা আইল একটু বেকার শুকনো ভুই, কোনো কাজ কাম নেই, মুদম কুপানো ধরবা। কুপাত কুপাত যখন হাফ লেগে যাবে, তখন বুঝবা তো শুধু রিয়াকশন শেষ, কিচ্ছু হবে না। কি যেন গায়ে বল নেই, কিছু খাতি পারি নেই, মুখি স্বাদ নেই, কিছু খাতি গেলেই মাত্রারা লেগে যায়। আচ্ছা, 10 দিন আগে কি পরিমাণ ভাত খাইতেন একবারে, মানে আনুমানিক কটুক চাল লাগতো? 3 পোয়া চালের ভাত খাতাম, এখন হাফ কেজিও খাতি পারি নে। ওই ধর ওই কাটামে একবারে 3 পয়সালের ভাত কোনে দিতে আর হাফ কেজি বা কোনে থই, আল্লাহ জানে। তা বলে রুচি নেই। আচ্ছা, মুখি রুচি নেই, এই জন্যই চাল কম লাগতেছে। আপনি একবার রুটি খেয়ে দেখতেন, রুটিটা ঠিকঠাক খাতে পাইতেছেন কিনা, রুচি ঠিকঠাক হয় কিনা? ও রুটিও খেয়ে দেখেছি, এ আর আইলে লাগে। ওই জিয়ার পরাটাও খেয়ে দেখেছি, ওই বকুলির পরাটাও খেয়ে দেখেছি, এ একই স্বাদ লাগে। ওরা দুজন তো এক বাজারে হোটেল, দুজনই শাইনির দোকানতে বাকি নাই, একই ময়দা একই তেল। আচ্ছা, আর কোনো অন্য অন্য খাদ্য কি ট্রাই করে দেখেছেন নমুনা? যেরকম পাকান পিঠে খালি কিরাম লাগে? ওই পাকান পিঠে খালি ঢুক পিঠের মতন লাগে, আলাদা করে কিছু বুঝি নে। যেরকম ধরেন লবণ একদম চিনির মতন লাগে, আলাদা কোনো স্বাদ পাইনি। আবার এদিকে পুঁই শাক যদি খাই, মনে হয় ডাটার শাক খাচ্ছি, ডাটার নাল লাগে। এই নানান ধরনের মনে করেন নানান সমস্যা, আমার গালে কোনো স্বাদ নেই। তার মানে গালের স্বাদ গ্রন্থিটা কাজ করতেছে কম, এর নির্ঘাত অ জায়গায় মুখ দিয়েছে, এই জিভে ঠিকঠাক সিগন্যালটা বুঝতেছে না। হতাশ 32, এর জিভেটা হতাশায় ভুগতেছে ভাই। 89, আরো ভালো হইলো। তাহলে এটা যেহেতু মাত্রা একটু বেশি আছে, আপনি আপনার সমস্যা গুরুতর, অর্ধেক মতো খান। মানে এটা খেয়ে পর আপনার মানে রোগটা যাচাই করে দেখবো যে এটা খাওয়ার পর আপনার গালে কি সিগন্যাল দেয়, ওই মোতাবেক ওই ব্যাপারে ওষুধটা আসলে দেবো। খেয়ে দেখেন তো, নিজে হাতে করে খান। লেকিন 1 সেকেন্ড। हे प्रभु, हे प्रभु। ও ভাই, ডাক্তার তো এর মধ্যে মনে হচ্ছে গোবর গুলানো, তো মনে হচ্ছে আস্তে আস্তে রয়ে যায়, এর মধ্যে গোবর এখনো কেতা হবে কা
ভালো করে গুলাইলি না সেকিলি না। আপনি ঝাঁকি দিয়ে খাবেন না? যে কোনো ওষুধ খাওয়ার আগে বোতলের ওষুধ, সিরাপ ওষুধ ঝাঁকি দিয়ে আগে ভালো করে ঝাঁকিয়ে না তারপর খেতে হবে। তাই আমার একদম ডাইরেক্ট গোবর গুলা খাবে। তুই আমার কোনে না রে? কিরা কয়েছে আপনার গোবর খাইছি? আমার সাথে পাগল ঠেকাচ্ছেন? হ্যাঁ, খাইছি আমি, আপনি নাকি? টেট তো আমি পাইছি একদম গোবরও। ওই আপনাদের ছোট গরুরটাই তো যেটা কইলেন। ও তাহলে কাল বিকেলে একদম ফেরেস্তা, কোনো সমস্যা নেই। আর পরিষ্কার পানি দিয়ে ভালো একদম, আমরা মিনারেল ওয়াটার দিয়ে ভালাইছি। আপনার কাল একদম সহি সালামতে একদম 100% ঠিক আছে, স্বাদ গন্ধ ঠিক আছে। আপনার বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার ওই রান্না বাড়ার তাক দেখেন কি ওই তরকারির তাকে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা। যান, ওই নেক্সট। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? এই শালা, এই, ওঠ। কি হইলো? বললাম না ডাক্তার, এক এক ডাক্তার ইনস্ট্যান্ট কাজ হয়, আমার বিয়ার সাথে সাথে ডাক্তার করতে হয়। কান্দে নিয়ে ইঞ্জে করলি রে। না ভাই বলবে কি করবে? ডাক্তার সাহেব, আমি অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি আর দম পাইনি, হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয় আর শরীর খালি ভার হয়ে যাচ্ছে। সয়াবিন তেল খান না সরিষার তেল খান? ডাক্তার সাহেব, ওই সয়াবিনও খাই না, সরিষার তেল খাই না, পামেল খাই। আরো ক্ষতি। ভাজা পোড়া কি পরিমাণ খান? ওই আমি ওইটাই বেশি, আর ওই বেচা কিনা হলি মাঝে মাঝে টুকটাক করে একটু চাবাই। দিনে দিনে শরীরে মেদ জমেছে। আচ্ছা, আপনার একবারে এই মেডিসিন ওষুধ এসব দিক না যায়, আমার মনে হয় ন্যাচারাল পদ্ধতিতে শুরুতে একটু দৌড় ঝাঁপ ব্যায়াম সাইকেলিং এগুলো করে সাঁতার কাটা এই কায়দায় একটু চর্বিটা ক্ষয় করে চেষ্টা করে দেখা উচিত, এতে শরীরটা ভালো ফিট হয়। কাজ কাম বাদ দিয়ে আজ 6 মাস ওই সকালবেলা ওইটাই খালি ব্যায়াম করতে যাই, আর ওই গোসল করার সময় দুপুর বেলা টানা 2 ঘন্টা ধরে লাগে সাঁতার কাটি, আর বিকালে তো সে ফুটবল খেলা পড়েই শিখলো। তার মানে বেমে যেটা কমাচ্ছে খাবার ওইটা আবার পুড়িয়ে জাগাই দিয়ে রেখেছে, খাবার ডিস্টার্ব আপনার। 20 দিন মতো এই তেলের তরকারি বাদ দিয়ে রুটি খেয়ে দেখেন তো কি হয়। আশা করি এইটা ভালো একটা সলিউশন আপনি পাবেন। মোটে 15 দিন এদিকে যাই 3 মাস ধরে আমি ওই সুদর রুটি মানে তেল বাদের রুটি আর ওই সবজি খাই খালি, তাও কমিনি। তাই তো আগের তে ও পুজো মারিয়ে এসে অল্প বয়সে এতেও কাজ হচ্ছে না, তার মানে চর্বিটা মানে জমে শক্ত পুরো ঠে গেছে। এই চর্বি অস্ত বাছার করে এখন মাইনাস করে নিয়ে আসতে হবে। তাছাড়া এই লাস্ট স্টেপ ছাড়া আর কোনো নেই, যদি পড়ে থাকে দিনে দিনে সমস্যা বাড়তে পারে। অস্ত বাছার করে চর্বিটা বের করে নিয়ে আসতে হবে, তাছাড়া কোনো আমি মানে সমাধান আসতেছে না। যেহেতু আপনি প্রথম 2 স্টেপ ট্রাই করেছেন, এটাই লাস্ট স্টেপ। আপনি কি করছেন? কোন দিনই সে কাজ কাম করে খাতি হবে না, নলটি পারি না চলটি পারি না, আমার এই চর্বি কমাতেই হবে। আচ্ছা, এইটাই হলো আমার শেষ কথা, যেভাবে কমাই দেন। কোনো ভয় নেই, আপনি সঠিক জায়গায় আছেন। ওই চর্বিটা কাটে বের করে নিয়ে আসতে হবে, বুঝিস? তাই বালি দে একটা অবাস আপনাকে ইনজেকশন মার যেন ব্যথা না লাগে। যাক, শেষ বেদ সমাধানে কান পালাম। আদাই বালি দিস ওই হবে না। और अभी तो रुको। দেখি গো কোনে গেল? तू तो गया बेटे। পাগল ঠাপানোর জায়গা বাচ্চা না, তাই না? আগে মনে মনে ভাবিলাম যে দড়ি দিয়ে স্যার আপনাকে বাইন দেন, দরকার ছিল কইলো যে কোনো কাজে কুমারিতে শক্ত লোক মনে করলাম। তখন নামো। পাগল ঠাপাচ্ছে, হ্যাঁ, দা দিয়ে কাইটে আমার চর্বি কমাবে, মানে আমার মেরিয়ে ফেলার লাইন। গাছের তাল লাগবে না, এই গাছের তালে ঝিলিয়ে ঝিলাই ব্যায়াম করে দরকার
চর্বি কমাবো, আর বাইরে থাকতে হবে। মশার কাকা এবারে কি গো ডাক্তার বিটা না বাড়ির সামনে কি মনে করি ওই আপনারই খোঁজ দিয়েছি, কালকে আসপানকে আসলেন না, আপনার সেই ইঞ্জেকশনের মুখে কাঁটাতে আটকায় ছিলাম। 72 ঘন্টা মেয়াদে যে আর 1 ঘন্টা বা শেষ হয়ে যাবে, ইঞ্জেকশন কি নষ্ট হবে না কত টাকা জিনিসটা, আপনিও নিলেন না, আপনারও দরকার, দিতে আসলাম। ও কদিন বিটা আমার একদমই মনে ছিল না। তা ওই সিরিজ তো খুব ভয় করে, নতুন কোম্পানির ইনজেকশন তো না ছোটটা থাকলে দাও দিনি, আমার আবার ভয় কম। আহা, এ আপনি টের পাবেন না, হবে না, নেন না, এ একদম হালকা সামান্য মাদালে যেটা কামড় দিলে যা হয় দেখি। তারাই দিলে তা ওই ইনজেকশনে ব্যথা লাগে না? কাকা আপনি একটু নিয়ে দেখেন না, কতটুকু ব্যথা লাগে। আরে বাবু দাও দিন, তুমি তো হইলো রোজ দিনই হইলো মানুষের, আমার তো এটা ডিউটি, আমার তো রোজ দিতে হবেই। তা যাই হোক প্রতিদিন তো তুমি মানুষের দেওই, তোমার একটা আলাদা হলো অভিজ্ঞতা আছে। তা আমি চাচ্ছি যে আজকে আমি তোমার দেবো, কটুক ব্যথা লাগে তুমি একটু অনুভব করো, যাতে আমার পরবর্তীতে ভয় না করে। দেখি বাবা, কাকা, না নাও এটা। না আমার তো রোগ নেই। আমার তো অসুবিধা নেই কোনো। ও কাকা, ও খালি ছল ডাক্তারের মতো ফাল দিয়েছে, গরু পুয়ায় মারা মা, তোমার আমি মানুষ না। ও কাকা, এই ওষুধটা একটু মোটা মতো।